নমস্কার বন্ধুরা। রেগুলার রান্নার চালে একটা বড় সাইজের টমেটো গ্রেট করে দিয়ে দেখেছো কত চমৎকার আর কত লোভনীয় খাবার তৈরি করা যায়। চলো তোমাদের সঙ্গে খুব সহজে শেয়ার করি, তোমরা যেন দেখলেই বানিয়ে খেতে পারো আর পকেটের অনেক টাকা বাঁচিয়ে নিতে পারো। তো তার জন্য লাগবে হচ্ছে আমার চাল। আমি রেগুলার আমার যেই চালে আমি ভাত তৈরি করি সেই চালটা নিলাম। আমি বাসমতি লম্বা যে বাসমতি চালের ভাত তৈরি করি সেটাই নিলাম। তোমরা তোমাদের পছন্দের চাল নিতে পারো। 2 বাটি মতন মানে চাল এখানে নিয়েছি। এটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। তো এটাকে ভালো করে ধুয়ে একদম যতটা জল ঝরানো যায় ততটা জল ঝরিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এইবার বড় সাইজের একটা টমেটো আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ গ্রেট করে এর মধ্যে দিলাম। এক টুকরো আদা গ্রেট করে দিলাম। একটা বড় সাইজের রসুন সেটাকেও গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। থেতো করেও দিতে পারো। তো দিয়ে এবার মশলা দিলাম হচ্ছে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর একটু দিলাম গরম মশলার গুঁড়ো। তো এটাকে দিয়ে এবার আমি এর সাথে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য। তোমরা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো। আর হলুদ দিলাম, হলুদও বেশি লাগবে না, খুবই সামান্য হলুদ দিয়েছি। তো এইবার আমি সুন্দর করে এটাকে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, তোমরা তো বিরিয়ানি খেয়েছো, ফ্রাইড রাইস খেয়েছো, পোলাও খেয়েছো। আমি বলবো রেগুলার রান্নার চালের মধ্যে একবার এই মিশ্রণগুলো দিয়ে এই খাবারটা তৈরি করে খেয়ে দেখো। এত মজা পাবে যে তোমাদের এই যে পুজো পার্বণে যখন রাতে একদম হাতে সময় থাকবে না, ডিনারে এই খাবারটা তোমরা খুব সহজে তৈরি করে খেতে পারবে। তোমাদের বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও কোনো কিছুই ভালো লাগবে না, শুধু এটাই তৈরি করে খেতে ইচ্ছা করবে। হাতের সময় কম থাকলে একবার এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখো। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর তোমাদের রেস্টুরেন্টে গিয়ে দাঁড়িয়ে লাইনে খাবার তৈরি মানে খাবার খাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তোমাদের পকেটের অনেক টাকাও কিন্তু বেঁচে যাবে। খাবারটা সত্যি অসাধারণ, না খেলে তোমরা বুঝতে পারবে না। তো দেখো ভালো করে আমি মেখে নিয়েছি। মেখে এটাকে আমি একটু রেস্টে রেখে দিলাম। এইদিকে গ্যাসটা অন করে নিলাম। গ্যাসটা অন করে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিলাম। দিয়ে আগের থেকে আমি ডিম সেদ্ধ করে রেখেছিলাম। আমি আমাদের 3 জনের মতন ডিম এখানে দিলাম। দিয়ে ডিমটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে ডিমটাকে একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো দেখো ডিম ভাজা হয়ে গেল। ডিমটাকে এবার আমি তুলে নেব। তো ডিমটা তোলা হয়ে গেলে ডিমের সাথেই আমি মিডিয়াম সাইজের আরও দুটো আলু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম। তো ওটাকেও লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আলুটা অবশ্যই ভালো করে ভাজবে, তাহলে খাওয়ার সময় খেতে ভালো লাগবে। তো আলুটাকেও দেখো লবণ হলুদ দিয়ে সুন্দর করে আমি এটাকে ভেজে নিচ্ছি। দু পিঠ যেন ভালোভাবে ব্রাউন কালার হয় সেটা অবশ্যই খেয়াল করবে, তাহলে আলুটা খুব সুন্দর ভাজা হবে। তো দেখো আলুটা ভাজা হয়ে গেল, আলুটাকেও আমি তুলে নিলাম। এইবার এর মধ্যে আমি আরও দুটো পেঁয়াজ কেটে নিয়েছিলাম ঝিরিঝিরি করে, সে পেঁয়াজটাকে বেরেস্তার মতন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় একটুখানি লবণ আর একটু হলুদ দিয়েছি আর একটু হচ্ছে চিনি দিচ্ছি। চিনিটা দিলে খুব সুন্দর একটা কালার হয় কিন্তু। তো দেখো আমি সুন্দর করে পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। কালারটা যেন সুন্দর হয়, আবার যেন পুড়ে না যায় সেটা অবশ্যই খেয়াল করবে। পেঁয়াজ পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেল। দেখো পেঁয়াজটাকে আমি তুলে নিলাম। এবার যতটুকু তেল আছে ওর মধ্যে আরও একটুখানি তেল দিলাম। জিরে আর গরম মশলা ফোড়ন দিলাম। দিয়ে যে চালের মশলা দিয়ে আমি চালটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে 3 থেকে 4 মিনিট, উপরে 5 মিনিটও সুন্দর করে মশলা মাখানো চালগুলোকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এটা অবশ্যই খেয়াল করবে। তো মশলা মাখানো চালগুলো যত সুন্দর কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। তো কষানো হয়ে গেল। এবার এখানে যেহেতু আমি 2 বাটি, এই যে যেই বাটিতে জল দিচ্ছি সেই বাটির 2 বাটি কিন্তু আমি চাল নিয়েছি, 6 বাটি জল দিচ্ছি। এটা অবশ্যই তোমরা খেয়াল করবে, তাহলে তোমাদের খাবারটাও ঠিকঠাক তৈরি হবে। তো 2 বাটি চালের সঙ্গে 6 বাটি জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এইবার স্বাদ মতন লবণটা দিলাম। স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিচ্ছি। চিনিটা তোমরা খেলে দেবে, নয়তো স্কিপ করবে। আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। তোমরা যেমন ঝাল খাবে সেরকমই দেবে। গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে আমি এটাকে 3 থেকে 4 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি। দেখো 2 বাটি মতন জল কিন্তু আমার শুকিয়ে গেছে। তো এই সময় আমি যে আলু, ডিম ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো চালটা কিন্তু প্রায় 50% চাল কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখো ভাজা আলুগুলোকে আর ডিমগুলোকে এখানে দিয়ে দেবো। যে পেঁয়াজ ভাজা করেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো। তাহলে খুব সুন্দর ফ্লেভার হবে, খেতে ভালো লাগবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে করে রাখবে, তাহলে নিচের থেকে লেগে যাবে না, এটা অবশ্যই খেয়াল করবে। তো পেঁয়াজটাকেও দিয়ে আমি আর একটুখানি ঢেকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। দেখো রান্না কিন্তু প্রায় শেষের দিকে।
তো হয়ে গেছে, এবার আমি খুন্তি দিয়ে একটু উল্টে দেবো। দেখো নিচে এখনও কিন্তু জল আছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবে, মিডিয়াম টু লোতে করেও রাখবে না, একদম লো করে দেবে। আর খুন্তি দিয়ে এইভাবে উল্টে দেবে, আলুগুলোকে ভেতরে ঢুকিয়ে দেবে। যদি একটু শক্ত থাকে নরম হয়ে যাবে। 1 চামচ ঘি, 1 চামচ গোলাপ জল, 1 চামচ আমি কেওড়া জল দিয়ে দিলাম, তাহলে বিরিয়ানির ফ্লেভারটা হবে, খেতে ভালো লাগবে। তো গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে এই মিশ্রণগুলো দিয়ে আমি একদম দমে এটাকে রান্না করে নেব। দেখো আমার রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই সময় এত সুন্দর একটা ফ্লেভার বেরোয়, যেটা তোমাদের নাকে গেলেই তোমাদের মনটা ভরে যাবে, পেট তো এমনিই ভরে যাবে। এত মজার আর এত লোভনীয় এই খাবারটা। তো কেমন লাগলো তোমাদের কাছে এই সহজ রেসিপিটা? আমি বলবো একবার অবশ্যই তৈরি করে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তোমাদের কাছে। আর ভালো লাগলে তোমাদের প্রিয়জনদের কাছে শেয়ার করবে। আর নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে। আর যেসব বন্ধুরা আমার পাশে সবসময় আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই পুজোতে আমি বলবো, রাতে যখন তোমাদের হাতে সময় থাকবে না, পুজোতে ঘুরতে বেরোবে, আমি বলবো রেগুলার চাল দিয়েই তোমরা এই খাবারটা একবার তৈরি করে খেয়ে দেখো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর রেস্টুরেন্টে লাইনে দাঁড়ানোর কোনো দরকার পড়বে না। তো ধন্যবাদ সবাইকে।